সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আমরা ওয়েলকাম ফুড যারা ব্যবহার করি তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে থাকি। সুতরাং আপনাদের বিভিন্ন সমস্যার ভিডিওগুলি কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আপনারা অনেকে অনেক কমেন্টস করেছেন, দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। ভিজিট করলে প্রত্যেকটা ওয়েলকামের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধানগুলি পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ছবি ইনপুট করতে হয়, কিভাবে আপনারা লিখবেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। সম্মানিত ভিউয়ার্স, এই সফটওয়্যারটা যেরকম খুব সহজভাবে ইনস্টল হয় এবং সফটওয়্যারটা খুব দ্রুত ওপেন হয়, আর তাছাড়া এটা আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন। ওয়েলকামের 4.2 এর অনেক ভার্সন আছে, কিছু ভার্সন আছে দিলেই পড়ে যায়, এটার পড়ার চান্সটা খুবই কম। সুতরাং যাদের প্রয়োজন হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা বাই করতে চান, আপনারা আমাদের এই ভিডিওটা দেখে তারপরে কিভাবে ইনস্টল করতে হয় সেই প্রক্রিয়াটা ভালোভাবে দেখে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন। কারণ আপনারা না দেখেই প্রথমে বলেন ভাই কীভাবে ইনস্টল করব, আপনারা আগে পুরো আমাদের চ্যানেলটাকে ভিজিট করুন। তারপরে যদি আপনার সফটওয়্যার নিতে ইচ্ছে হয়, এখানে দুই মানে ওয়েলকামের যতগুলি ভার্সন আছে প্রত্যেকটা ভার্সনেরই কিন্তু আমার কাছে ভিডিও, আমার চ্যানেলে ভিডিও আছে। তো আপনারা বুঝতে পেরেছেন, এই দেখুন আমার 4.2 ওপেন হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ছবি ইনপুট করা। আমরা একটা ছবি দেখুন বাইরে থেকে যদি ইনপুট করতে চাই তাহলে এখান থেকে আমরা করবো। এই দেখুন অনেকটাতে ছবি দেখাচ্ছে কিন্তু ভিতরে কিছুই নেই। তারপরে আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখুন আমরা ছবি কোথাও খুঁজে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমাদের যে আপগ্রেড যে ক্যামেরাগুলি আছে এগুলি রেজুলেশন খুব হাই, যার কারণে আমাদের এই ভার্সনটাতে যদি আপনি কোনো ছবি আপলোড করতে চান তাহলে আপনাকে পিএনজি ফরম্যাটে আপলোড করলে সবচেয়ে ভালো হবে। এটা আপনি ফরম্যাট ফ্যাক্টরি দিয়ে করতে পারেন কিংবা ক্যানভা দিয়ে কিন্তু আপনি এটা করতে পারেন। এখন আমি দেখুন আমি পিএনজি ফরম্যাটে কতগুলি ছবি রেখেছি, সেই ছবিগুলি আমি এখন বের করে তারপরে আমি আমার ওয়েলকাম 4.2তে আমি করবো। যে দেখুন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। পিএনজি ফরম্যাট বলতে তো আপনারা বোঝেন এখানে অনেকগুলি আছে জিবিজি ফরম্যাট না, আপনারা দয়া করে পিএনজি ফরম্যাটে কিন্তু ওপেন করবেন। দেখুন অলরেডি কিন্তু আমার ছবিটা ওয়েলকাম 4.2তে ওপেন হয়ে গেল, কিন্তু এমন কিছু ছবি আছে যেগুলি গ্লাস কি হাই রেজুলেশনের, যেমন অনেক হাই রেজুলেশনের কিন্তু এখানে আপনার ওপেন হবে না। অবশ্যই আপনারা বিভিন্নভাবে কনভার্ট করে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এটার মধ্যে আমরা অনেক সময় লিখতে চাই, লিখতে গেলে আমাদের লেখা হয় না। তার কারণ হচ্ছে আপনারা যখন এটার ভিতরে যে সেটিংটা আছে, এখানে সেটিং আছে, এই দেখুন এখন আমরা ডকুমেন্টস থেকে একটা ফাইল নেব। এই দেখুন এখানে কিন্তু শু করছে না, এখানে কিন্তু আমার ছবি অলরেডি শু করে ফেললো। ডকুমেন্টস থেকে আপনারা অনেক সময় কিছু ফরম্যাট আছে যে ফরম্যাটের ডিজাইন আপলোড করতে চান, তখন দেখবেন যে আপনাদের সব কিছু কিন্তু এলোমেলো হয়ে যায়, কারণ অনেকগুলি ডকুমেন্টস আছে কিছুদিন পর ভাইরাসে পরিণত হয়। এই ধরনের ডকুমেন্টস দিয়ে যদি আপনারা কোনোভাবে করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। এখানে আমি আনসেভ করে দিলাম, আনসেভ করে দিয়ে নতুন করে আরেকটা ছবি আমি নিব। এই দেখুন এখন সরাসরি নিচে থেকে নিলাম, এই প্রক্রিয়া কিন্তু ওপেন হচ্ছে না। এখন আমার দেখুন পুরোপুরি সাদা হয়ে গেছে। এখন নতুন করে আপনি হোমে গিয়ে নতুন করে ওপেন করবেন, ওপেন করে তারপরে আপনি যে কাজটা করবেন আপনি এখান থেকে ছবিটাকে ড্রপ করে ফেলে দেবেন। ড্রপ করে ফেলে দিলেই কিন্তু অলরেডি হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা ফ্রন্ট কীভাবে লিখতে হয় সে বিষয়টা দেখব। কর্নারে দেখুন আছে, এর মধ্যে ক্লিক করে কিন্তু আমি খুব সুন্দরভাবে লিখতে পারছি। আপনাদেরকে বলছি যাদের এই সমস্যাটা হবে লিখতে গেলে এখানে কোনো রকমের কোনো সংকেত আসবে না, তখন আপনারা হোম বাটনে গিয়ে নতুন করে রিফ্রেশ দিয়ে করবেন। দেখুন আমার কিবোর্ডটা নষ্ট, তাই আমি এখান থেকে দেখুন মার্ক করে লিখতেছি। এখানে এই যে দেখুন আমি একজন যে আমাকে দুবাই থেকে বলেছিল লেখা হয় না, তার এটা দেখানোর জন্য এই দেখুন অলরেডি কিন্তু আমি লিখতেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের টুকিটাকি প্রবলেম হতে পারে, যদি আপনাদের এই ধরনের প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনারা যারা সফটওয়্যার নেবেন তাদের এই প্রবলেমগুলি সলভ করার জন্য আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার রয়েছে, ইঞ্জিনিয়ার আপনাকে বলে দেবে কীভাবে আপনি কী করবেন। এ দেখুন আমাদের সুন্দরভাবে কিন্তু লেখা হচ্ছে। আপনারা অনেকে বলেন যে আমাদের সফটওয়্যার দিয়ে লিখতে সমস্যা হয়, আসলে আপনাদের ধারণাটা ভুল। হয়তো আপনার পিসির সমস্যা, না হলে আপনার সফটওয়্যার ভাইরাস অ্যাটাক হয়েছে। এই ধরনের সমস্যাগুলিতে কিন্তু আপনাদের এই প্রবলেমগুলি হয়ে থাকে। এই দেখুন অলরেডি কিন্তু আমার
হয়ে গেছে, আমার লেখাটা হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিওর মধ্যে আপনাদের দুইটা জিনিস দেখানোর চেষ্টা করেছি। একটা হচ্ছে যে কীভাবে লিখতে হয় আর কিভাবে আপনার ছবি এখানে আনতে হয়। তো আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ।